সভ্যতার আলোকবর্তিকা হওয়ার দাবিদার যে ইউরোপ, তাদের ইতিহাসে লুকিয়ে আছে এক চরম অন্ধকার অধ্যায়, যেখানে স্রেফ সন্দেহ আর অন্ধবিশ্বাসের বলি হতে হয়েছিল হাজার হাজার নিরপরাধ নারীকে। 1500 থেকে 1800 শতাব্দী পর্যন্ত ইউরোপ জুড়ে ছিল ডাইনি শিকারের নামে নারী হত্যার মতো ভয়ঙ্কর উন্মাদনা। ওই সমাজের মানুষের বিশ্বাস ছিল কিছু নারী শয়তানের সাথে চুক্তি করে জাদুটোনা করছে। আর এই উন্মাদনার কেন্দ্রবিন্দু ছিল জার্মানি এবং স্কটল্যান্ড। ইতিহাসবিদদের মতে এই সময় প্রায় 4 থেকে 6 লক্ষ মানুষকে বিচারের মুখোমুখি করা হয়, যার মধ্যে 80% ছিলেন নারী। বিচারের ধরন ছিল অবিশ্বাস্য রকমের নিষ্ঠুর। সন্দেহভাজন নারীকে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হতো। যদি তিনি ডুবে যেতেন তবে তাকে নিরপরাধ ধরা হতো, আর যদি ভেসে থাকতেন তবে তাকে ডাইনি ঘোষণা করে মৃত্যুদণ্ড দেয়া হতো। অর্থাৎ বেঁচে থাকলেও মৃত্যু, মরলেও মৃত্যু। এই বর্বরতার চূড়ান্ত রূপ ছিল বার্নিং অ্যাট দ্য স্টেক। হাজার হাজার মানুষকে শহরের চত্বরে সবার সামনে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। জার্মানির এক ছোট শহরেই মাত্র কয়েক বছরের ব্যবধানে কয়েকশো নারীকে এভাবে হত্যা করা হয়েছিল। কারণ হয়তো তারা ভেষজ ওষুধ জানতেন, কিংবা তারা ছিলেন স্বাধীন চেতা, অথবা স্রেফ প্রতিবেশীর সাথে কোনো বিবাদ হয়েছিল। বিজ্ঞানের যুগে এসব অবিশ্বাস্য মনে হলেও ইউরোপের মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে এই নিষ্ঠুরতা চলেছে আইন ও ধর্মের বৈধতার আড়ালে। ভয়, গুজব আর অজ্ঞতা কিভাবে পুরো সমাজকে উন্মত্ত করে তুলতে পারে, ডাইনি শিকার তারই নির্মম উদাহরণ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যে সময় ইউরোপের রেনেসা বা নবজাগরণের আলো ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই সময়ে এই বর্বরতা পৌঁছেছিল তার চরমে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।